তো সবাই মাটিতে বসে আছি। সকাল থেকে কি কাজ করলাম জানো? চলো দেখাই। সকালে এগুলা ধুবো এখন। বাসন মাজছি, এই তক্তাটা নির্মা দিয়ে পরিষ্কার করছি, উনানের ছাই বার করছি, হাঁড়ি মারছি, কড়াই মারছি। কড়াইয়ে কালকে রুটি ভাজছিলাম, আজকে সকালে রুটি ভাজছি। কড়াই একদম কালা কুচকুচা হয়ে গেছিলো, কিন্তু মারছি তাও পরিষ্কার হয় নাই। কিন্তু কি বলতো, অতটা পরিষ্কার করতে পারতাছিলাম না, আমার শরীরটা সেরকম ভালো যাচ্ছে না, তো অতটা খাটনি দিলাম না। যতটা পারছি পরিষ্কার করছি, আর একবার মাজলে পরিষ্কার হয়ে যাবে, তাই না? শরীর ভালো লাগতেছে না, সেজন্য আর কি। আর এই যে উনানগুলা মুছা হচ্ছে না, কারণ মাটি নেই। আঠা মাটি, যে মাটি দিয়ে মুছামুছি করতে লাগে সেই মাটি আনতে লাগবে, তারপর মুছবো। উনানগুলা তবুও মুছতে লাগবে, দেখা যাক কি করি। এদিকে হাঁড়িতে জল এনে রাখা হয়েছে মাইজে টাইজে, আর মোটামুটি ঘরটা ঝাড়টা দিয়ে রাখছি। এদিকে দেখো তোষক বাইর করে দিছি, বালিশ বাইর করে দিছি, ব্ল্যাঙ্কেট বাইর করে দিছি। আর এখানে ঝাড়ু দিয়ে ঝাড়ুটা এভাবে রাখছি, সিলিন্ডারটা এখানে বাইর করে রাখলাম, সিলিন্ডারটা ওই ঘরে ঢুকায় রাখবো। আর হচ্ছে এই বিছনাটা পরিষ্কার করলাম, এই বিছনাটার যত কিছু ছিল সব বাইরে বাইর করে দিচ্ছি রোদ্রের মধ্যে, একটু রোদ পাক। ভিজা ভিজা ড্যাম ড্যাম করতেছে, অনেক কয়দিন হয়ে গেল রোদ্রে দেওয়া হয় না, তো সেজন্য। এই যে নি বাবু, কি করতেছিস? ব্যাগে কি আছে তোর? কি ব্যাগে? তুই বাজার করতে যাচ্ছিস? তুমি কি করতেছো? হ্যাঁ, বাড়িঘরের অবস্থা খারাপ হয়ে আছে, যেগুলো পরিষ্কার করতে লাগবে এখন। এই যে যেহেতু আমরা এখন আগে যেখানে থাকতাম ভাড়া, সেখান থেকে কিছু আনা হয় নাই, তো সেজন্যই মানে আনতে হবে, পয়সা কড়ির জন্য আনতে পারতেছি না আর কি। এতটা রাস্তা আসতে গেলে ভাড়াই প্রচুর লেগে যায়, সেজন্য টাকা পয়সার সমস্যার জন্য আনতে পারতেছি না। তো ওর বাবা এখানে একটা বাঁশ বাইন্ধে দিছে, যে কাপড় চাপড়গুলো আপাতত এখানে এখানে গুছাই থুইছি। এখানে একটা চকি পাতা হয়েছে, চাংড়া বলে বাঁশের, কিন্তু এই যে নিচটা মুছা হয় নাই, মাটি মাটি আছে, খালি ঝাড় দিলাম। আর এই জিনিসটা র্যাকটা বানাইছে ওর বাবা, র্যাকটা বানাইছিল অন্য কাজের জন্য, মানে জুতা টুতাগুলো রাখার জন্য বানাইছিল। তো ভাবতেছি জুতা রাখার জন্য এখন যে কোনো জায়গায় রাখা যাবে, কিন্তু এই বই টইগুলো রাখার জায়গা নেই। তো তারপর কি করলাম, বই রাখার জন্য এটা এখানে সেট করলাম। এই যে ঠাকুর, কিছু করার নাই, এক জায়গায় সব কিছু রাখতে হচ্ছে। আস্তে আস্তে ঘর দুয়ারগুলো ঠিকঠাক করবো, তারপর মানে ঠিক হবে সব কিছু। এখানে আরও একটা টার বাঁধিয়ে দিছে, যেহেতু কাপড়ে কাপড়। এ দেখো, এদিকে কাপড়, এদিকে কাপড়, এদিকে কাপড়, এই যে ব্যাগে কাপড়। হ্যাঁ বাবা, ঠিক আছে না, ওগুলো কাগজপাতি আছে। তো ঘরটা ওগুলো খালি ঝাড় দিলাম, মুছতে লাগবে, কারণ এই যে কালকে খুঁড়াখুড়ি করছে, এগুলো জায়গা মাটি মাটি হয়ে আছে, এগুলো পরিষ্কার করে মুছতে লাগবে। কিন্তু আজকে পারবো কি না জানি না, মাটি আনা হয় নাই, আর শরীরটা সেরকম একদম সাথ দিচ্ছে না, একটুকু ভালো লাগতেছে না। কিন্তু দেখি যতটা পারবো চেষ্টা করব করার। কিন্তু ঘরটা হয়তো মুছতে পারবো না আজকে, মাটিও নাই, তার মধ্যে শরীরও ভালো লাগতেছে না। তো দেখা যাক কি করি, না করলে তো তোমাদের সাথে শেয়ার করবই। আর রোদ্রের আগে শুকাক কাপড়গুলো, তারপর বিছানাটা পাতবো, তার আগে পাতবো না। এখন করবো, আগে উঠানটা ঝাড় দিব, ঝাড়টা দিয়ে টিয়ে কি রান্না করি ওটা আগে দেখি। একটা বাঁধাকপি আছে, আলু আছে কয়টা, তো যাই হোক কিছু একটা রান্না করতে লাগবে। ওর বাবা কাজে গেছে, ও আসবে না দুপুরবেলা। আর করে টোরে চান টান করে একটু শুয়ে পড়বো। এই যে জিনিসগুলা ঢুকাইতে লাগবে, এগুলো ঢুকায় তারপরে চান করব, কারণ এগুলাতে না প্রচণ্ড পরিমাণে ধুলা হয়ে আছে, যেহেতু মাটির ঘর। তো মেয়ে সবসময় বিছানায় উঠে নামে, এরকম করতে করতে বালু হয়ে আছে, এগুলো পুরো ঝাইড়ে ঝুড়ে পরিষ্কার করব, তারপরে চান করব। তো আজকে ভাবতেছি এই কাজগুলাই করি, মুছামুছিটা কালকে করব, কারণ আজকে একদিনে যদি এত কিছু ধরি না, মানে পারবো না আর কি, শরীর ভালো লাগতেছে না যেহেতু। তো চলো পরে আবার শেয়ার করতেছি কি রান্না করি, দেখি দাঁড়াও কি রান্না করি। এখানে একটা বাঁধাকপি সেদিনকে আনছে। আর এই ঘরটাতে কি আছে বলো তো, এই ঘরটা খালি ফাঁকা, এই দেখো।
আমাদের গ্যাস ওভেনটা না নষ্ট হয়ে গেছে গো। এই যে এগুলো আমার শাশুড়ি মায়ের অমূল্য রত্ন। এর একটা ভাঙা সুকেস, আর এটা না ভেঙে গেছে, মানে সামনেটা ঠিক আছে কিন্তু এই জিনিসগুলো ভেঙে গেছে। অ্যাকচুয়ালি কী বলো তো, আমি সবসময় ওই যে নির্মা টিরমা দিয়ে মুছামুছি করার ফল এটা। এই পাশটা ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু এই জিনিসগুলা জং ধরে গেছে। এই 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 জিনিসটা হয়েছে কারণ হচ্ছে সবসময় আমি মুছে কুছে রাখতাম, আর ওইদিকে তো ফ্ল্যাটে বেশি হাওয়াটা বেশি ঢুকতো না, শুকাইতো না ঠিক মতন, ওই জন্য আর কি ভিজা ভিজা থেকে যেত। মুছে টুছে আমি তো মনে করো সেরকম করে শুকানোর সময় পেত না, আর তো মাথায় নাই যে এগুলা জং ধরে যাবে, নষ্ট হয়ে যাবে। ওই মুছে কুছে জল দিয়ে নির্মা টিরমা দিয়ে পুরা পরিষ্কার করতাম সবসময়, সেই জন্য এই অবস্থা। যাই হোক, ধাওয়া তো খাচ্ছি ওর বাবার কাছে, কিন্তু কিছু করার নাই, এখন নষ্ট হয়ে গেছে তো কী করবো জানি না। এটা কি চেঞ্জ করা যাবে? এই ফ্রেমটা কি পাওয়া যাবে? খালি এই ফ্রেমটাই নষ্ট হয়েছে, এই ফ্রেমটাই খালি নষ্ট হয়েছে, তাছাড়া এমনি সব ঠিক আছে, উপরেরটাও ঠিক আছে, এই জিনিসগুলোও ঠিক আছে, কিন্তু এই ফ্রেমটা খালি নষ্ট হয়েছে। এই ফ্রেমটা কি পাওয়া যাবে জানি না, যদি পাওয়া যায় মেকারের দোকানে যাইতে লাগবে, যদি পাওয়া যায় তাহলে চেঞ্জ করে মনে করুন এটাকে ঠিক করে নেওয়া যাবে, কিন্তু যদি পাওয়া না যায় তাহলে এটা একদম বেকার। জানি না, তোমরা কেউ যদি জানো যে এটা ফ্রেমটা পাওয়া যায় কি না, তাহলে একটু কমেন্টে অবশ্যই জানাবে। আর অনেক দিন থেকে ভিডিও সেরকম করে করতেছি না, কারণ আমাদের এখানে নেটের সমস্যা খুব, ব্লগ তো দেওয়াই হচ্ছে না। ছোটো মোটো রিলস ভিডিও কোনো দিন দিচ্ছি, কোনো দিন দিচ্ছি না, রেগুলার দেওয়া হচ্ছে না। দেখা যাক, এখন থেকে ভাবতেছি রেগুলার ভিডিও ছাড়ার চেষ্টা করব, কি করি জানি না, চেষ্টা করব। এখনও মাথায় কাজ করে না ঠিক মতন যে কি করব আর কি না করব। পুরা বাড়ি মনে করো ভাঙাচুরা হয়ে আছে, কতদিনে কি করব ঠিকঠাক, কতদিনে বাড়িঘরটা একটু ঠিক করতে পারবো, ওই চিন্তাতে মাথায় মানে ঘুম আসে না ঠিক মতন, যে কতদিনে আমি এই বাড়িটা ঠিক করতে পারবো। দেখা যাক কতদিনে পারি। কৃষিকাজ করার ইচ্ছা আছে, দেখি কৃষিকাজটা যদি ঠিক মতন করতে পারি তাহলে মনে করো বছরখানেক লাগবে, বছর 2-1 তো লাগবেই বাড়িটা ঠিক করতে, তাই না বলো? টাকা পয়সার তো ব্যাপার আছে না, এদিকে ঠাকুর ঘর দিতে লাগবে, প্রচুর কাজ আছে বাড়িতে। নতুন নতুন আসলাম বাড়িতে, দেখি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করার আছে, তো আস্তে আস্তে ব্লগে শেয়ার করে দেব। তো চলো দেখতে থাকো, যতটা পারি শেয়ার করার চেষ্টা করব, সাথে থাকো, পাশে থাকো। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আরও একটা ব্লগ শুরু করে দিলাম। আজকে কী বার বলো তো? আজকে রবিবার। এখন বাজে 11:30, 12:15 কাছাকাছি, এখন মর্নিং বলতেছি, 12:15 বাজে, 12টা তো বাজে নাই, সেজন্য মর্নিংটা চলে, তাই না বলো? চলো, এখন মোবাইলটা যে কী হয়েছে বুঝতে পারি না, এদিকে ভিডিও করতে করতে সাউন্ড অফ হয়ে গেছে জানো। আমি তোমাদের সাথে কথা বলতেছি কিন্তু ভিডিওতে শোনা যাচ্ছে না যে কথা বলতেছি। লঙ্কা ভিতরে আছে, লঙ্কা চিড়ে দিচ্ছে, আর বাঁধাকপি রান্না করতে এসে একটা মুশকিলে পড়ে গেছি জানো। এদিকে ভাত হয়ে গেছে, এখানে আলু ভাজা বসাই দিছি, রঙের প্যাকেট শেষ। আমি কালকে মনেই ছিল না যে আনতে বলবো, এখন যেহেতু শেষ সেহেতু করার কিছুই নেই। তো ওর বাবাও গেছে আজকে কাজে, বাড়িতে নাই, বাড়িতে থাকলে নিয়ে আসতে বলতাম, দোকানটা একটু অনেকটাই দূর। তো প্রথমে ভাবলাম যে বাঁধাকপি আলু দিয়ে ঘন্ট করি আর ভাত করি, কিন্তু তারপর দেখতেছি রং ফুরাই গেছে। সেই জন্য এখন আর কোনো উপায় নেই, রং ছাড়াই রান্না করতে লাগবে, কিন্তু বাঁধাকপির ঘন্ট করলে রং না দিলে কেমন লাগবে গো। সেই জন্য ভাবলাম কিছু তো করে চালাতে লাগবে আজকে, কিচ্ছু করার নাই। গ্রামে মনে করো এরকম করে চলতে হয়, কিছু জিনিস না থাকলে পরে আনতে যাওয়ার মতন সেরকম পরিস্থিতি নেই, যা দিয়ে আছে তা দিয়ে রান্না করতে লাগে। লঙ্কার গুঁড়া বেশি করে ছিটাই দেবো। কি মা ভাত তো খাবা,
রান্না হয়েছে তো, ভাত সবজি হোক তারপর উঠে যাও। এনা বাবু চান হয়ে গেছে, আমি রান্না করে তারপর চান করবো। কয়দিন না চান দান করে রান্না করলাম, মানে এমন হয়ে যাচ্ছে শরীর গেলা বলার মতো না। উনানে যেহেতু রান্না করে চান করতেই লাগবে এরকম আর কি। তো 2-3 বার করে চান করাটা সম্ভব না আমার পক্ষে, একা মানুষ সব দিকে সামলাইতে লাগে একাই। তো 3-4 বার করে চান করা, বাচ্চা কাচ্চা সামলানো সম্ভব না, সেজন্য একবারেই চান করব। রান্না বান্না করে নিয়ে একবারেই চান করব। আজকে আলু ভাজাতে হলুদ ছাড়া লঙ্কার গুঁড়া দিয়ে কালার করব। ওদিকে দোকানগুলো না অনেকটা দূর জন্য, আর এতটা দূর বাচ্চাগুলাকে পাঠাইতে ইচ্ছা করতেছে না, মেয়েদেরকে পাঠাইতে ভালো লাগে না দুপুরবেলা। আর তার মধ্যে ওর বাবা ধাওয়া দেয় বেশি ঘন ঘন দোকানে পাঠাইলে, অনেকটা যেহেতু দূর, পাশে হইলে কোনো কিছু বলতো না, যেহেতু অনেকটা দূরে যাইতে লাগে তো সেজন্য বকা দেয়। আর কালকে আমি যে আনতে বলবো আমার একটুকু মনে ছিল না। চলো রান্না বান্না করে নিই। রান্না বান্না করার পরে অনেক কাজ পড়ে আছে, অনেক বলতে অনেক 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 জানো। এদিকে বিছনা টিছনাগুলো ঘরে ঢুকাইতে লাগবে, ঘর মুছতে লাগবে, প্রচুর প্রচুর কাজ পড়ে আছে। চলো তখন দেখলে যেখানটা চাঙা পাচ্ছিল তো মাটিগুলা ছিল এরকম হয়ে, এইগুলো মাটিগুলোকে বস্তাতে উঠাচ্ছি, কারণ মুছামুছির জন্য মাটি লাগে। ওগুলো মাটি তো অন্য মাটি আনতে লাগে, কিন্তু আপাতত এই মাটিগুলো বস্তার মধ্যে রেখে দিই যতদিন মাটি না আনতেছি। এই মাটি দিয়ে এখন আপাতত মুছামুছি করতে লাগবে। আর মাটিগুলো যেহেতু বাইর হইলো সেজন্য বস্তাতে উঠাচ্ছি। যদি মাটি বাইর না হইতো তাহলে বস্তায় উঠাইতাম না, অন্য জায়গা থেকে আনতে লাগতো মাটি। যেহেতু চাঙাটা পাতাতে অনেকগুলাই মাটি বেরিয়েছে, আজকে এগুলা দিয়ে মুছাটা করে নিই, তারপর দেখা যাক। ওর বাবা বাড়িতে যেদিন থাকবে সেদিনকে মাটি আনতে যাবো। এটা এখন এগুলো উঠায় মুছে নেবো পুরো ঘরটায়। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সতর্ক থেকো। টাটা।